আসসালামু আলাইকুম। আমি খাগড়াছড়ি থেকে দিঘিনালা যাচ্ছি ব্যাটারি চালিত মোটরসাইকেল নিয়ে। তো আমি এখন অর্ধেকে দাঁড়াইছিলাম একটু প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো খুবই সুন্দর একটি দৃশ্য দেখুন। আমি এই ভিডিওটা আবার আমার ভিতরে রিলস আকারে দিব। দেখুন কত সুন্দর একটি জায়গা, নিরিবিলি, খুবই খুবই সুদর্শন একটি জায়গায়। দেখুন আমার ব্যাটারি চালিত মোটরসাইকেলটি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কেমন লাগতেছে। আমার কাছে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটি। দেখুন যেখানে একটা বিদ্যুতের খুঁটি আছে, এই যে বিদ্যুতের খুঁটি পাহাড়ের অঞ্চলে, খুবই সুন্দর একটি জায়গা গাইস। তো দেখুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরঞ্জন করে এবং শীতল বাতাস দেয়। তো গাইস অবশ্যই কমেন্ট করুন। তো এই যে আমার ব্যাটারি চালিত গাড়িটি নিয়ে আমি যাচ্ছি অবশ্যই। তো গাইস সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। সুন্দর দৃশ্যটি আমি ক্যামেরা বন্দি করার জন্য নেমে যাই ওটাকে, কারণ এই প্রাকৃতিক আমার খুব ভালো লাগে। এই যে কারেন্টের খুঁটি, তো গাইস অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন খুব সুন্দর। ওই যে আমার পিছন বাইকটি আছে। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, এত ভালোবাসো আল্লাহ আমায়, শুকরিয়া আদায় করি তোমার, করি তোমার। গাইস এটি হচ্ছে লিচু গাছ ছিল, এই গাছটি মরে গেছে। দেখুন আগুনের কারণে এই গাছটি মরে গেছে। এটিতে লিচু ধরতো অবশ্যই। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ। গাইস দেখুন জাম গাছ, এই জঙ্গলেও জাম গাছ আছে। এটি জাম গাছ। তো খুবই সুন্দর লাগতেছে আমার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে। অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস, আর অবশ্যই আমাকে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কি সুন্দর একটি দৃশ্য না? আমার খুবই ভালো লাগছে দৃশ্যটি। তো এখন এই যে রাস্তা, আমার পাশে রাস্তা দিয়ে মানুষ গাড়িগুলো চলাচল করতেছে। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, এত ভালোবাসো আল্লাহ আমায়, শুকরিয়া আদায় করি তোমার, করি তোমার। আসসালামু আলাইকুম। আমি এখন চলে যাব অবশ্যই। তো অবশ্যই কেমন হয়েছে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। সো প্রাকৃতিক সৌন্দর্য গেরা, এই যে দেখুন চারপাশ যেদিকে তাকায় শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর গাছপালা। গাইস আপনারা জানেন, আপনারা কাঠ যে তৈরি করেন, গাছ বাসার আসবাবপত্র, চেয়ার টেবিল থেকে শুরু করে সব এই গাছ দিয়ে হয়। সেগুন গাছ বলে এটাকে। সেগুন গাছ আমাদের পাহাড় অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই গাছ দিয়ে আপনারা চেয়ার, ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই বাড়ির নিত্য দিনের জিনিসপত্র তৈরি করে থাকেন গাইস। এখানে একটি জাম গাছ আছে জঙ্গলের মধ্যে এবং লিচু গাছ আছে অনেকগুলা। তো গাইস অবশ্যই ভালো থাকবেন, সাথে থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরো ভিডিও আমি তৈরি করতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।